আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ম্যাথ এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাস অধ্যায় 7 সরল সমীকরণ। অনুশীলনী 7.1 সমাধান করো। সমাধান কাকে বলে আগে জানতে হবে। সমাধান কাকে বলে বা সমীকরণের বেস কাকে বলে। একই সমীকরণ থেকে যে অপরিচিত যে মান পাওয়া যায় তাকে সমীকরণের সমাধান বা সমীকরণের বীজ বলে। এক নম্বর দেওয়া আছে, সমাধান করো 2x - 1 = 0। তাহলে মাঝখানে সমান চিহ্ন থাকলে বাম দিকে হবে হচ্ছে বা। তাহলে এখানে 2x আর এই পাশে একটা সংখ্যা আছে -1 আর -1 থাকলে পরে ডান পাশে হবে হচ্ছে প্লাস। তাহলে এখানে আছে 1 বা x = 1/2 আর x এর সাথে যে সংখ্যা থাকবে সেটা একদম ডিভিশন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে therefore x = ½ নির্ণয় সমাধান। x = ½ দুই নম্বর ম্যাথে দেওয়া আছে x/2 + 1 = 3। তাহলে এখানে আমরা কি করব, বা লিখব, বাম পাশে বা লিখব, x/2 ঠিক রাখবো। আর এখানে আছে 3 আছে, আর এখানে বাম পাশ এবং ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে তার চিহ্ন পরিবর্তন করতে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আছে 3 আছে আর এখানে আছে কি +1 আছে, তাহলে ওই পাশে গেলে হবে কি -1 বা x/2 = 3 থেকে 1 মাইনাস করলে 2। তাহলে এখানে x এর ইকুয়েশনে আমরা 1 ধরতে পারি। তাহলে x এর ভ্যালু বাইর করার জন্য তাহলে 1 দিয়ে আমরা আর গুণ করব বা কোনাকুনি গুণ করব। তাহলে এখানে 1 দিয়ে x এর গুণ করলে x আর এখানে 2 * 2 তাহলে 2 গুণন 2। therefore x = 2 আর 2 গুণ করলে হয় 4 তাহলে 4। তাহলে হবে নির্ণয় সমাধান x = 4। এটা নাম্বার 3 নম্বরে অঙ্ক দেওয়া আছে 4 * y - 3 = দেওয়া আছে 8। তাহলে এখানে 4 * y - 3 এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কাজ করব 4 দিয়ে এই ব্র্যাকেটের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কি গুণ করে দেব। তাহলে এখানে 4 দিয়ে y গুণ করলে 4y, এখানে আস্তে আস্তে মাইনাস চিহ্ন করবে। 4 এবং 3 দিয়ে গুণ করলে 3 4 এর কত হবে 12 অর্থাৎ 12 = 8 বা এখানে 4y = 8 আর এখানে আছে বাম পাশে দেওয়া আছে 12 দেওয়া আছে, -12 দেওয়া। তাহলে ডান পাশে গেলে হবে হচ্ছে প্লাস, এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এখানে আছে 12 বা 4y = 12 এবং 8 প্লাস করলে হবে হচ্ছে 20 বা y আর এখানে y এর সাথে যে মানটা থাকবে সেটা ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 4 দিয়ে 4 দিয়ে 20 ভাগ করলে হচ্ছে 4 5 আছে 20 অর্থাৎ 5। therefore y = 5। এটাই आंसर। নির্ণয় সমাধান y = 5।
এর আগে যেগুলো ম্যাথগুলো করাইছি সেগুলো ম্যাথ হচ্ছে কাজের অঙ্ক, বইয়ের যে ভিডিও যে কাজের অঙ্কগুলো আছে সেই কাজের অঙ্কগুলো করানো হলো। এখন হচ্ছে বোর্ড বইয়ের অঙ্ক নাম্বার হচ্ছে 1। তাহলে আমরা এখানে কাজ করব। 1 নম্বরে অঙ্ক দেওয়া আছে 4x + 1 = 2x + 7। তাহলে আমরা এখানে কাজ করব, মাঝখানে সমান 0 থাকলে এদিকে হবে বা লেখে কমা দিবে। আর এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে আছে 4x আর রাইট হ্যান্ড সাইডে আছে 2x আছে। তাহলে 2x আমরা যখন সাইন পরিবর্তন করব, যখন লেফট হ্যান্ড বাম সাইডে নিয়ে আসব, তখন এটার আগে আছে প্লাস, এই সমানে এই পাশে আসতে হবে হচ্ছে বাম পাশে আসতে হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে 2x আর এখানে আছে 7x, 7 আছে, এখানে আছে 7। আর এই পাশে বাম পাশে আছে +1, তাহলে +1 হলে ওই পাশে ডান পাশে দিলে হবে মাইনাস। অর্থাৎ সংখ্যাগুলো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমরা এটা কাজ করব 4x থেকে 2x মাইনাস করব। তাহলে 4x থেকে 2x মাইনাস করলে 2x, আর 7 থেকে 1 মাইনাস করলে হয় 6, বা x = 6/2। x এর সাথে যে 2 আছে 2টা হয়তো ভাগ, x টা ঠিক থাকবে 2টা হয়তো ভাগ হয়ে যাবে। তাহলে 3 টা মানে কত 6। therefore x = 3। তাহলে লিখবে যে নির্ণীয় সমাধান x = 3। এর অ্যান্সার। শুধু নাম্বার 2 অর্থাৎ 2 নম্বরে দেওয়া আছে 5x - 3 = 2x + 3। তাহলে আগে দিয়ে আমরা করব। তাহলে এদিকে বা চিহ্ন দিব, এখানে 5x টা লিখব, আর এখানে প্লাস সমান ওই পাশে 2x আছে, এই পাশে আসলে হবে হচ্ছে 2x, আর 3 থাকবে, আর এখানে -3 আছে সমান ওই পাশে গেলে +3, বা এখানে 5x আছে আর এখানে 2x আছে, -2x আছে। তাহলে এখানে 5x থেকে -2x বিয়োগ করলে হবে হচ্ছে 3x, আর 3 এখানে 3 এবং 3 প্লাস করলে হবে হচ্ছে 6, বা x = 6/3। আর x এর সাথে যে থাকে x টা ঠিক থাকবে, x এর যে নাম্বারটা থাকবে সেই নাম্বার ডিভিশন দিয়ে দেবে। তাহলে 3 × 6, therefore x = 2। তাহলে নির্ণীয় সমাধান x = 2। আজকে এই অনুশীলনী 7.1 এর মধ্যে 14 নাম্বারটা ইম্পর্টেন্ট। কারণ 14 নাম্বার পরীক্ষায় C2 অর্থাৎ যেখানে সৃজনশীল পরীক্ষায় আসে। তাহলে এখানে ভগ্নাংশ আকারে আছে। তাহলে এখানে আমরা কাজ করব, বাম দিকে বা লিখব, 3 এবং 4 এর লসাগু করব। 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। এই 12কে 4 দিয়ে 12কে ভাগ করবে, তাহলে 3 4 এর 12, তাহলে 3 হলো, উপরটা গুণ করবে, অর্থাৎ y - 2। সেম এটাও তাই, 3 দিয়ে 12 কে ভাগ করবে, 3 4 এর 12, 4 ইনটু উপরের সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে থাকবে -1। আর এখানে y এর নিচে কোনো সংখ্যা নাই, এখানে 1 ধরতে হবে। 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, আর উপরের সংখ্যা গুণ হবে। তাহলে অর্থে একবারে একটা কাজ করতে পারো, 3 এবং y গুণ করলে 3y, মাইনাস 3 দিয়ে 3 ভাগ করলে বা ডিভিশন করলে 1 দ্বারা অনেক মান ডিভিশন করলে 1। তাহলে এখানে 3 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে প্রত্যেক গুণ করতে হবে, আর যে চিহ্ন আছে সেই চিহ্ন বলবে। তাহলে এখানে 3y মাইনাস এর 6, 3 এবং 2 গুণ করলে 6, প্লাস এটা দ্বারা এটা গুণ করলে 8y, মাইনাস 4 দিয়ে আবার থেকে 1 গুণ করলে 4, তাহলে নিচে যা আছে তা। তাহলে এখানে 3y - 1 নিচে হচ্ছে 3। এদিকে বা এখানে y এবং y প্লাস করো, তাহলে দুটোটার আগে আছে প্লাস। তাহলে এখানে 8y এবং 3y
প্লাস করলে হয় 11y, আর এখানে 4 এর আগে আছে মাইনাস, 6 এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস বসবে। 6 এবং 4 প্লাস করলে হচ্ছে 10, নিচে হচ্ছে 12 ইকুয়াল টু 3y - 1 ডিভাইডেড হচ্ছে 3। এখানে আমরা এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব, মানে বর্গ গুণ বা আর গুণ করব, মানে এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব। তাহলে আমাদের যদি আমরা গুণ করি বা 3 ইনটু 11y - 10 ইকুয়াল টু এখানে 12 ইনটু 3y - 1, তাহলে বা এই 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করব আর 12 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলো গুণ করব। তাহলে 3 দিয়ে 11 কে গুণ করলে 3 11 33y মাইনাস, আবার 3 দিয়ে 10 এর গুণ করলে 3 10 30 ইকুয়াল টু 3 দিয়ে এই 12 কে 3 দিয়ে গুণ করলে 3 12 কত হয় 36y মাইনাস 12। তাহলে এটা অবজেক্ট তাহলে আমরা এই পর্যন্ত সাইডে আমরা এখানে যেহেতু জায়গা একটু স্বল্পতা আমরা এই পাশে আবার করছি, তাহলে এখানে আসো y এর আমরা অ্যাপ্লাই করব। তাহলে 33y আর এই পাশে আছে 36 আছে, তাহলে এখানে আছে প্লাস, নাই কোনো চিহ্ন দেওয়া না থাকলে প্লাস হবে, প্লাস থাকলে এই পাশে আসলে হবে মাইনাস 36y, আর ওই পাশে রাইট সাইডে আছে -12 पर লিখবো, আর এই পাশে আছে 30 এর আগে আছে মাইনাস, সমান ওই পাশে গেলে হবে প্লাস, বা তাহলে এখানে 36 বড়, 33 ছোট, তাহলে এখানে 36 এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসবে। এখান থেকে 36 থেকে 33 মাইনাস করলে 3y থাকে, আর এই পাশে আছে 30 এর আগে আছে প্লাস, আর 12 এর আগে আছে মাইনাস, তাহলে 30 এর আগে আছে প্লাস আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে অর্থাৎ 30 থেকে 12 মাইনাস করতে হবে, তাহলে এখানে মাইনাস করলে কত থাকে 8 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 18। তাহলে এখানে আমরা y এর ভ্যালুটা বের করব, y ইকুয়াল টু 18 ডিভাইডেড হচ্ছে -3, তাহলে এটা কাটাকাটি করব 3 6 18, therefore y ইকুয়াল টু এখানে যদি মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, উপরটা প্লাস নিচেটা মাইনাস, তাহলে প্লাস মানে মাইনাস হচ্ছে 6, therefore নির্ণয় সমাধান y equal to -6, এটা आंसर। তাহলে এখানে 16 নাম্বার অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, তাহলে একই ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা এগুলো আমরা কাজ করব। এখানে আছে 2 3 5 এর লসাগু করব, 2 3 5 এর লসাগু করতে হবে। তাহলে 2 3 5 এর লসাগু হচ্ছে 3 5 15 15 30, এটা লসাগু হচ্ছে 2 3 5 এর লসাগু হচ্ছে 2 3 5, তাহলে এখানে 1 2 3 5, এটা মাল্টিপ্লিকেশন করলে হবে হচ্ছে 3 × 6 5 6 30, তাহলে আমাদের লসাগু হবে হচ্ছে 30। 30 দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করতে, 30 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, আচ্ছা 15 দ্বারা গুণে 30, তাহলে এখানে 15 ইনটু উপরের সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে রাখবে -3, 3 10 এ 30, তাহলে এখানে আছে 10, আচ্ছা 10, তাহলে x - 2 উপরেটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, -5 6 30 6 ইনটু x - 3 ইকুয়াল টু 2। তাহলে এখানে অর্থাৎ 15 দিয়ে ব্র্যাকেটের মধ্যে সবগুলো গুণ করতে হবে, এবং এখানে 10 আছে, 10 দিয়ে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেগুলো সবগুলো গুণ করতে হবে, এখানে 6 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো সেগুলো সবাইকে গুণ করতে হবে। তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো বলবো। তাহলে আমরা প্রথমে কাজ করব হচ্ছে 15 দিয়ে x এর গুণ করলে 15x,
অর্থাৎ 15x প্লাস 15 দিয়ে 1 এ গুণ করলে আসবে 15 মাইনাস 10 দিয়ে আছে x এ গুণ করলে আছে 10x মাইনাসে মাইনাসে কি হবে প্লাস আবার 10 দিয়ে 12 গুণ করলে আছে 20 অর্থাৎ 20 মাইনাস 6 দিয়ে x এ গুণ করলে 6x আর a মাইনাস কি হবে প্লাস 6 দিয়ে 3 গুণ করলে 3 6 কত হবে 18 তাহলে এখানে ডিভিশন হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 2 তাহলে x আলাগুলো আমরা কি করব প্লাস মাইনাস করব তাহলে এখানে আছে 15x আর এখানে দুটোর আগে মাইনাস বসাবে 10 এবং অর্থাৎ 10 এবং 6 দুটোর আগে মাইনাস চিহ্ন বসবে 10 এবং 6 যোগ করবে অর্থাৎ 10 এবং 6 প্লাস করবে তাহলে সেখানে আসলে সেটা 16x আর এখানে আসলে এখানে আছে 18 20 তারপর আছে 15 এগুলো প্লাস করতে হবে তাহলে এটা প্লাস করলে 15 20 8 ডিভিশন হচ্ছে কি ইকুয়াল টু তাহলে এখানে 16 এর বড় 15 এর ছোট তাহলে বড় রাখা আছে মাইনাস তাহলে মাইনাস করবে তাহলে এটা মাইনাস বসলে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে x থাকে তাহলে এখানে আমরা কি করব প্লাস করব এই যে এটা 8 0 অর্থাৎ 0 আর 5 এটা প্লাস করলে হবে হচ্ছে 13 হাতে আছে 1 2 3 4 5 অর্থাৎ 50 দিয়ে থাকে নিচে হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে তাহলে আমরা এটাকে কি করব আড়াআড়ি গুণ করে দেব আড়াআড়ি গুণ করলে -x প্লাস হচ্ছে 53 আর এখানে কোন গুণ করলে হবে হচ্ছে 30 * 2 তাহলে আমরা এটাকে আমরা এই পাশে নিয়ে যাব তাহলে এখানে -x থাকে যেহেতু আমরা x এর ভ্যালুটা বাইর করতে হবে x এ ঠিক রাখবো তাহলে ইকুয়াল টু এটাতে আমরা 30 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হয় 60 আর এখানে প্লাস আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস কে 53 বা -x ইকুয়াল টু এখন এটা থেকে 60 থেকে 53 মাইনাস করতে হবে মাইনাস করলে হয় 7 therefore x equal to -7 কেননা -7 হয় এখানে x টা ঠিক থাকবে আর x এর এখানে কোনো x এর সব মানে 9 মানে 1 তাহলে এখানে চলে গেল যে 7 এর নিচে -1 চলে গেল তাহলে এটা যদি আমরা ভাগ করি 7 যদি আমরা ভাগ করি এর আগে প্লাস মাইনাস কি হবে মাইনাস অর্থাৎ আমরা একবার লিখব যেটা -7 শেষ নির্ণয় সমাধান x equal to -7 এটা আছে 18 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট 18 নম্বর অঙ্ক করার পরে আমি আর এখন আর করাবো না আজকে এটাই শেষ হবে তাহলে এটা যখন থাকবে তখন এরকম যখন ম্যাথ থাকবে তাহলে আমরা কি করব ব্র্যাকেটের বাইরে আছে 5 আর এই পাশে আছে ব্র্যাকেটের বাইরে আছে 3 তাহলে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো প্রত্যেককে গুণ করে দেব তাহলে এখানে 5 দিয়ে x এর গুণ করলে 5x মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে 5x আবার এই 5 দিয়ে আবার 12 গুণ করলে 5 দ্বারা কত হয় 10 অর্থাৎ 10 তাহলে সেম একই ভাবে 3x মাইনাস আবার এটা 3 দিয়ে আবার 4 মাল্টিপ্লিকেশন করলে হয় যেটা 3 4 দ্বারা কত হয় 12 অর্থাৎ হচ্ছে 12 3 4 এর কত হয় 12 তাহলে এবার আমরা কি করব x লাগলে এক সাইড করব তাহলে 5x আর এখানে আছে প্লাস থাকলে এই পাশে আসলে হবে কি হবে মাইনাস তাহলে এখানে আছে -12 আর এই পাশে আছে বাম সাইডে আছে -10 আর ওই পাশে গেলে কি হবে প্লাস মোট কথা এই পাশ ও পাশ দুটো পাশে যখন আমাদের সংখ্যাগুলো যখন চেঞ্জিং হবে বা পরিবর্তন হবে তখন এসে এই পাশ ও পাশ যখন দরকার আমাদেরকে প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে 5x থেকে 3x কি করব মাইনাস করব তাহলে 5x থেকে 3x মাইনাস করলে 2x আর এখানে আছে 10 এর ছোট 12 এর থেকে বড় তাহলে 10 এর
12 এর আগে আছে মাইনাস, তাহলে 12 থেকে 10 মাইনাস করলে হয় সেটা 2 বা x ইকুয়াল টু -2 বাই সেটা 2, এই 2 2 কাটা, therefore x ইকুয়াল টু -1, এখানে 1 আছে এখানে 1 আছে, 1 ভাগ 1 ইকুয়াল টু 1। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1, এটাই आंसर। তাহলে এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, করলে পরে সব অঙ্কগুলো ইজি হবে। আজকের মতো এই পর্যন্তই রইল।